বইটা হচ্ছে মূলত পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার বাঙালি কবিদের কবিতায় দেশভাগ কিভাবে ধরা দিয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার একটা সংকলন। এবং সেই সঙ্গে প্রায় প্রায় 300 জন কবির কবিতা আছে এবং সেই সঙ্গে খাঞ্চল্লিশের গানও আছে। এবং পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত দেশভাগ কেন্দ্রিক বা দেশভাগ বিষয়ক কবিতার এখনো অবধি সম্ভবত সবচেয়ে বড় সংকলন ওটা। আমি চেষ্টা করেছিলাম বিভিন্ন প্রজন্মের কবিদের কবিতায় দেশভাগ ঘটনাটি কীভাবে মানে আমার প্রজন্মের কবিরাও আছেন, আমার সবচেয়ে ছোট যার কবিতা রয়েছে এই সংকলনে তার জন্ম 2002 সালে, আর সবচেয়ে সিনিয়র যিনি তার জন্ম 1877 সালে, মানে 1947 এবং তৎপরবর্তী সময় থেকে যত কবিতায় দেশভাগের প্রসঙ্গ এসেছে সেগুলো সত্য ধরা যায়নি, মানে যতগুলো অ্যাভেলেবল তাতেও প্রায় আপনার কিছু না হলেও 450-500টা কবিতা। এই কাজটা করার চেষ্টা করেছিলাম, দেখার চেষ্টা করেছিলাম যে কবিতার হাত ধরে দেশভাগকে আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি, কীভাবে চিনতে পারি। এবং বাংলা কবিতায় দেশভাগ বিবিধভাবে ছাপ ফেলেছে, কিন্তু মুখ্যত 5-6 জন যারা সরাসরি দেশভাগের শিকার, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ প্রমুখ, তাদের কবিতাই কিছুটা তারাপদ রায় ইত্যাদি, তাদের কবিতাই মূলত আলোচিত হয়। যে তার বাইরেও বহু কবি রয়েছেন যারা হয়তো কেউ প্রত্যক্ষভাবে দেশভাগ দেখেছেন, কেউ তার এক প্রজন্ম বা 2 প্রজন্ম পরের মানুষ, বিভিন্ন জেনারেশনের কাছে দেশভাগটা কীভাবে ধরা দিয়েছে এইটা কবিতার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি।